আমরা জানতেও পারি না, হয়তো কয়েক মাস পরে হয়তো জানতে পারলাম যে ছাত্রীটা আর আসে না, কেন আসে না। তখন হয়তো বুঝতে পারলাম, খোঁজ নিতে মানে ওদের বান্ধবীদের কাছে খোঁজ দিচ্ছি, তখন ওরা বললো যে ও ম্যাডামের তো বিয়ে হয়ে গেছে। তখন আমাদের আর কিছু করার থাকে না, সেটা আমরা জানতে পারি ওই 3-4 মাস পর। আমি মোসাম্মা খাতুন, বাসগ্রাম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। আচ্ছা, আমি আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছিলাম, আপনি ইতিমধ্যে জেনেছেন যে শিক্ষা পরিবর্তনের একটা কথা বলা হচ্ছে। জি। তো গতানুগতিক শিক্ষা নিয়ে অলরেডি যেহেতু দেশ এবং ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা ছিল এবং আপনাদের মধ্যেও সেটা ছিল আর কি। তো সেই ক্ষেত্রে আসলে কেমন শিক্ষা পরিবর্তন হলে আসলে প্রকৃতপক্ষে মেধা যাচাই হয় এবং তাতে দেশ জাতি একজন ভালো সন্তান পাবে বলে আপনি মনে করেন? আমরা ধরেন যে আমরা তো পড়ে আসছি, আমরা সেই মানে 80-র দশকের, আমাদের সময় যেটা ছিল আর কি রচনামূলক মানে ছোট প্রশ্ন ব্যাখ্যা, এগুলো আমরা মনে করি কি যে এইগুলা শূন্যস্থান পূরণ ছিল, ওখানে বাক্য রচনা ছিল। এই ধরনের মাধ্যমে যে আমরা প্রকৃত যে মানে পড়াশোনাটা শিখেছি, আমার মনে হয় যে আমরা ওইটাই প্রকৃত শিক্ষা পেয়েছি। এখনো পর্যন্ত আমরা ওইগুলা নিয়ে কিন্তু চলছি। আর যে নতুন নতুন যে সিলেবাস আসছে, তারপরে কারিকুলাম চেঞ্জ হয়েছে, এগুলোর মাধ্যমে ছেলে পেলে মনে হয় যে মানে অনেক কিছুই তারা শিখতে পারছে না। তাহলে না শেখার পিছনে মূল কারণ আপনি দায়ী কি করলেন? মূল কারণে কারিকুলাম চেঞ্জ হওয়ার জন্য। প্রতিটা বছরই কারিকুলাম চেঞ্জ হচ্ছে। আর সৃজনশীলের মাধ্যমে যেটা মনে করছে যে সৃজনশীলটা মানে ভালো হবে ছাত্রছাত্রীদের জন্য, সেটা কিন্তু ফলপ্রসূ আমরা কিছুই পেলাম না, বরং মানে বাচ্চাদেরকে ব্রেনের উপরে চাপ ফেলানো হচ্ছে। এইটাই আমার মনে হয়। তাহলে কেমন শিক্ষা ব্যবস্থা হলে ভালো হয়? আমাদের মতন আমরা যেটা শিক্ষা লাভ করে আসছি। হ্যাঁ, একটা কথা বলবেন যে বর্তমানে আমরা লক্ষ্য করে দিয়েছি, অনেক প্রতিষ্ঠানে দেখেছি যে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানমুখী না। আসলে কেন প্রতিষ্ঠানমুখী হচ্ছে না? প্রতিষ্ঠানমুখী না, এটা আমরা অনেকে দেখেছি, আমরা অনেক প্রতিষ্ঠান দেখেছি তারা অনেক শিক্ষার্থীর হাতে মোবাইল আমরা দেখেছি, কিন্তু এখন তো যুগটাই এসে গেছে, ওরা ধরেন যে মানে জন্ম লাভ করে দেখছে ওদের সামনে মোবাইল ফোন। হ্যাঁ, ওটার প্রতি ওরা আকর্ষণ হচ্ছে বেশি। আসলে এই থেকে বের হওয়ার রাস্তা কি? বের হওয়ার রাস্তায় বাবা মাকে সচেতন হতে হবে আগে, পরিবার থেকেই তো সেটা করতে হবে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমরা যদি শিক্ষকরা এগুলা কন্ট্রোল করতে পারি, কিন্তু প্রথম কাজ হবে বাবা আমাদের পরিবার থেকে। তো আরেকটা কথা বলবেন যে যেহেতু আপনার এটা মাদ্রাসা জি জি মেয়েদেরকে, এবং আমরা দেখেছি যে গ্রামে সাধারণত ওই 12-13 বছর হলেই সাধারণত মেয়েদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়, বাল্য বিয়ে যেটাকে আমরা বলি। জি জি তাহলে সেই ক্ষেত্রে আপনারা বাল্য বিয়ের ব্যাপারে কতটুকু ভূমিকা পালন করেন? আমরা তো সচেতন করি ক্লাসে, বুঝছেন। তারপরে বাবা মারা যদি গোপনে কিছু করে ফেলে, সেখানে আমাদের কিছু করার থাকে না। আমরা জানতেও পারি না, হয়তো কয়েক মাস পরে হয়তো জানতে পারলাম যে ছাত্রীটা আর আসে না, কেন আসে না। তখন হয়তো বুঝতে পারলাম, খোঁজ নিতে মানে ওদের বান্ধবীদের কাছে খোঁজ দিচ্ছি, তখন ওরা বললো যে ও ম্যাডামের তো বিয়ে হয়ে গেছে। তখন আমাদের আর কিছু করার থাকে না, সেটা আমরা জানতে পারি ওই 3-4 মাস পর। আমরা তাৎক্ষণিক যদি জানতে পারতাম, হয়তো আমরা গার্জিয়ানকে বুঝাতে পারতাম, কিন্তু আমরা এটা সহজে বুঝতে পারি না, এটা তারা গোপন রাখে। তা আমাদের এই জন্য তো আমাদের কিছু করার থাকে না। তারপর আমরা যতটুকু আমরা ক্লাসে যাই, তাদেরকে সচেতন করি যে তোমরা মানে মানুষের মতো মানুষ হবে, মেয়েদেরকে অনেক শিক্ষায় শিক্ষিত হতে হবে, যে আমাদের যে সামাজিক ব্যবস্থা এর বিরুদ্ধে যদি তোমরা রুখে দাঁড়াতে চাও, তাহলে তোমাদেরকে শিক্ষিত হতে হবে। এই ধরনের আমাদের কিছু বলার হয়। আপনার এই মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা কত? শিক্ষার্থীর সংখ্যা সমান সমান, ওই মানে বলে শিক্ষার্থীর সংখ্যা 500 হবে। জি জি। প্রতিদিন কি 500 শিক্ষার্থী? প্রতিদিন 500 আসে না। এখানে ধরেন যে ফাজিল কামিল এগুলা তো ওদের যখন ক্লাস শুরু হয়, এরা তো এখন আর ক্লাসে আসছে না, ওদের যখন ক্লাস শুরু হবে তখন ওরা আসবে। এখন আলিম পর্যন্তই মানে সব ক্লাসে ছাত্রছাত্রী আসে, 1 থেকে।
সব মিলে আমাদের মাধ্যমে যতটুকু কথাগুলো বললাম, প্রশ্ন করলাম, আসলে আমাদের মাধ্যমে কি আশা করছেন বা কি মেসেজ দিবেন জাতিকে? জাতিকে মেসেজ দেব, আমাদের একটা সুন্দর শিক্ষার মানে কারিকুলামটা, আমাদের একটা সুন্দর শিক্ষার কারিকুলামটা হোক, যাতে আমাদের বাচ্চারা কিছু শিখতে পারে। এটা চাও? জি মাধ্যমিকে তো নতুন সিলেবাস আসছে, জি জি। তো এই রকম নতুন সিলেবাস কি এই মাদ্রাসা বোর্ডে আসছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা একই, এখন তো সমমান, এটা এখন সবই একটা কিছু, আমাদের আরবি সাবজেক্ট একটু বেশি। তাহলে এই সিলেবাসের মাধ্যমে কি ছাত্রছাত্রীরা আবার পড়ার টেবিলে ফিরবে বলে মনে করেন আপনি? অবশ্যই ফেরাতে হবে, আমাদের শিক্ষকদের তো সেই দায়িত্বটা। মানে এখন তো পড়ে পাস করতে হবে, আর ওই সেই হ্যাঁ। পরে পরে পাস করতে হবে, দলীয় পাস আর থাকবে না, তাই তো? অটো পাসও থাকবে না। আমরা চাই না যে অটো পাস থাকুক,